সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি এখন আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শিরোনাম হচ্ছে ডিসেম্বরের নির্বাচনে আশ্বাস, তবু শঙ্কামুক্ত নয় বিএনপি। এ সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় পত্রিকা গত 12 ফেব্রুয়ারি একটি বিস্তৃত রিপোর্ট করেছে। ওই রিপোর্টে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আশ্বস্ত হলেও পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছে না বিএনপি। দলটি দ্রুততম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। দলটির নেতারা মনে করছেন বিএনপির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও নানা বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করতে সরকারের উপর কোনো পক্ষের এক ধরনের চাপ আছে। এসব বিবেচনা নিয়েই নির্বাচন সহ নানা দাবিতে সরকারকে চাপে রাখতে পূর্বঘোষিত ঢাকাসহ দেশব্যাপী সভা সমাবেশের কর্মসূচি পালন করবে দলটি। গত সোমবার 10 ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাত 9:45 থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর আজ 12 তারিখ থেকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রেখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকাসহ দেশের 67টি সাংগঠনিক জেলায় সমাবেশ করবে দলটি। এই কর্মসূচিতে 4টি লক্ষ্য নির্ধারণ করলেও মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিকেই মূল ফোকাস হিসেবে তুলে ধরতে চাই তারা। এদিকে দেশব্যাপী এই কর্মসূচি শুরুর আগে সরকারকে দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে গত সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষস্থানীয় 3 নেতা। বৈঠকে নির্বাচন প্রশ্নে দলীয় অবস্থান ও মনোভাব প্রধান উপদেষ্টাকে জানান বিএনপি নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ওই দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের সাথে আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন 3 নেতা। তারা বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সাথে যারা ছিলেন তারা বিএনপিকে আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা তারা করছেন। তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন। ওনারা রোডম্যাপের ব্যাপারে সম্ভাব্য 15 তারিখের মধ্যেই কিছু একটা বলতে পারেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন আশ্বাসের পরেও বিএনপি নেতারা মনে করছে এর পরেও বাধা আসতে পারে, কারণ দ্রুত নির্বাচন না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার উপর এক ধরনের চাপ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর সারা দেশে সংগঠন গোছানো ও সুসংহত করতে তাদের বেশ সময়ের প্রয়োজন। বিএনপি নেতাদের অভিমত হচ্ছে এমন অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি দেশব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কৌশলে পাল্টা চাপ সৃষ্টি করলে ডক্টর ইউনূসের ভীতি কাটতে পারে। এর ফলে তিনি রোডম্যাপ ঘোষণা ইস্যুতে এক ধরনের ভরসা পাবেন, কারণ ব্যাপক জনসমাগমে সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল নেতাকর্মীরা তার সাথে রয়েছে এবং তারা নির্বাচন দাবিতে রাজপথেও নেমেছে। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই সমাবেশ ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সর্বাত্মকভাবে সফলের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপি মনে করে প্রধান উপদেষ্টার আশ্বাসেই নির্বাচনে যে আলো দেখা গেছে, দ্রুত রোডম্যাপ ঘোষণা হলে তা আরও পরিষ্কার হবে। একই সাথে সব ধরনের সংকট কেটে যাবে, নির্বাচন নিয়ে শঙ্কাও দূর হয়ে যাবে, কারণ রোডম্যাপের পর পুরো দেশ তখন নির্বাচনমুখী হয়ে পড়বে। আরও যে বিষয়গুলো জানা গেছে যে স্থায়ী কমিটির বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও আলোচনা হয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা।
এছাড়াও দেশ জুড়ে সাম্প্রতিককালে যেসব নৈরাজ্য ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বিএনপি নেতারা বলেন গণ অভ্যুত্থানের এতদিন পর এসে তারা কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সমর্থন করে না। দলীয় এই অবস্থান তারা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ডিসেম্বর নির্বাচনের আশ্বাস, তবু শঙ্কামুক্ত নয় বিএনপি। আর দু একটি কথা বলে আজকে আলোচনাটি শেষ করব যে নির্বাচন নিয়ে দেশের প্রধান দল বিএনপি সহ অনেক দলের ভিতরেই এবং দেশের সাধারণ মানুষের ভিতরে এই নির্বাচন নিয়ে একটা সন্দেহ অবিশ্বাস রয়ে গেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার কয়েকটা বক্তৃতায় বলেছেন যে 2025 সালের ডিসেম্বরের ভিতরেই তারা নির্বাচনটি অনুষ্ঠিত করতে চায় এবং এই সাম্প্রতিককালে সম্ভবত গত 10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির শীর্ষস্থানীয় 3 জন নেতা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং ওই বৈঠকেও প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার সাথে অন্যান্য আরও 2 একজন উপদেষ্টা যারা উপস্থিত ছিলেন তারাও বিএনপিকে আশ্বস্ত করেছে যে সরকার আগামী 25 সালের ডিসেম্বরের ভিতরেই নির্বাচনটি করতে চায়। কিন্তু এরপরেও বিএনপি পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছে না। বিএনপির ভিতরে একটা সংখ্যা কাজ করছে। তার কারণ শুধু বিএনপি নয়, আমরা সাধারণ মানুষ যারা পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াও দেখছি যে আমাদের দেশেরই কোনো দল বা কোনো গোষ্ঠী চাচ্ছে যে নির্বাচনটি একটু দেরিতে হোক। তারা মনে করে যে নির্বাচনটি একটু দেরিতে হলে তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা প্রধান উপদেষ্টার উপরে আশ্বাস রাখতে পারি, কেননা এই অন্তর্বর্তী সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জের ভিতরে প্রধানতম হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু অবাধ সব দলে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ নির্বাচন করতে সক্ষম হয়, তাহলে সরকারের যেমন ক্রেডিট হবে, তারাও একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় নিতে পারবে। তাই প্রধান উপদেষ্টার আশ্বাসের সাথে আমরা সাধারণ জনগণও বিশ্বাস করতে চাই যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন বিএনপির নেতাদেরকে, আমরাও আশ্বস্ত হতে চাই যে আগামী ডিসেম্বরের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে যেন কোনো সন্দেহ অবিশ্বাস জনগণের ভিতরে না থাকে এবং এই সন্দেহ অবিশ্বাস দূর করার জন্য যে বিষয়টি এখন অন্তর্বর্তী সরকারকে করতে হবে সেটি হচ্ছে যে সম্ভব হলে এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। রোডম্যাপ ঘোষণা করার সাথে সাথেই জনগণ নির্বাচনমুখী হয়ে পড়বে এবং সরকারের উপরে চাপ অনেকটাই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো সম্মানিত সুধীবৃন্দ, আমার আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার বক্তব্যটি আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।